তোমরা যারা আরবি দ্বিতীয় 100% কমন সাজেশন ছাত্র, তোমাদের জন্য সাজেশন নিয়ে এলাম। প্রথমত আমাদেরকে ব্যাকরণে কতগুলো প্রশ্ন দেওয়া থাকবে, প্রশ্নের মধ্যে হচ্ছে তোমাকে 10টা প্রশ্ন দেওয়া থাকবে, সেখানে 7টা আনসার করতে হবে। তো যেখানে হচ্ছে তোমার নাহুর প্রশ্ন থাকবে 7টা আর সরফ থেকে থাকবে 3টা। এখানে আমরা 30টা করে যে প্রশ্নগুলো দিয়েছি তোমরা সেগুলো পড়ে নিবে। যেমন মাহিয়াল কালিমা, আল কালাম, এখানে তুমি দেখতে পাবে অনেক সময় কালিমা আসলে কালাম আসবে না, কালাম আসলে কালিমা আসবে না, এরকমও হতে পারে। এরপরে আসমাউল মারফুআত কত প্রকার এবং কি কি, সেগুলো কি কি। আরফিল ফাইল ওয়াকাম কিসমান লাহু, এটা আসতে পারে। আল হরুফুল মুশাব্বাহাতু বিল ফাইল মাহি, হরফ মুশাব্বাহ কয়টি সেটা তোমাকে লিখতে হবে। এরপর হচ্ছে মাহিয়াত তাবে। এরপর দেখতে পাচ্ছ তোমরা সরফ থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেখানে একটি হলো খুবই ইম্পর্টেন্ট, একদম 100% বললেও ভুল হবে না, সেটা হলো আল আমরু মা হুয়া ওয়াকাম কিসমান লাহু, এই প্রশ্নটা অবশ্যই আসবে। এর সাথে সাথে মা হুয়াল ফাইলুল লাযিম ওয়াল ফাইলুল মুতাআদ্দি, এই দুটো প্রশ্ন অবশ্যই আসবে। সরফ থেকে যদি 3টা প্রশ্ন থাকে এই দুটো প্রশ্ন মাস্ট বি সেখানে থাকবে অবশ্যই। এরপর তোমরা সরফের আরেকটা প্রশ্ন তোমরা শিখে রাখতে পারো, সেটা হলো মাহিয়াল ইলাল। এই 3টা প্রশ্ন শিখলে ইনশাআল্লাহ তাআলা তুমি 2টা কমন পাবে, অর্থাৎ এই 2টা আর এইটা, এই 3টা প্রশ্ন শিখলে তুমি 2টা কমন পাবে। এরপর তুমি চাইলে নাহুর এই প্রশ্নগুলো শিখতে পারো, ইসমুল মু'রাব, মা হুয়াল মাফউল বিহি, মা হুয়াল ইজাফাত, এই 3টা প্রশ্ন শিখলে এনাফ হয়ে যাবে। মা হুয়া নাত না শিখলেও কোনো সমস্যা নেই। এরপর আমাদের থাকবে কাওয়াইদ জাসাই। তোমরা দেখতে পাচ্ছ এখানে কতগুলো কাওয়াইদ জাসাই, তোমরা সেগুলো স্ক্রিনশট করে তোমাদের বইয়ে খুঁজে নিতে পারো, অথবা এখানে আমরা আনসার সহ রেখেছি। তোমাদেরকে আমি যদি একটু বলি, ইস্তাখরাজাল আফআলিল মাজিয়া মিনান নসি, অর্থাৎ নস থেকে তোমাকে ফেল মাজি খুঁজে বের করতে হবে। সুম্মা হাউইলহা ইলাল মুদারিআতি, অর্থাৎ এই ফেল মাজিগুলোকে তুমি মুদারাতে রূপান্তর করবে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে কলাটি ফেল মাজি, এটা ফেসে ছিল, এটাকে তুমি কি করছো, ইয়াকুলু ইয়াকুলু করছো। হ্যাঁ, এরপর হচ্ছে সল্লা, সল্লা ফেসে আছে, তুমি এটাকে ইউসল্লি করছো, মাঝে থেকে মুদারা। যা ইয়াজিউ, সাল্লামা ইসাল্লিমু, রাআইতা তারা, এরকম করে তোমাকে পরিবর্তন করতে হবে। এরপর দেখো আমাদের আরেকটা দেওয়া আছে, সেটা হলো ইস্তাখরাজাল খামসান মিনাল আফআলিল মুজারিআতি মিনাল হাদিস, অর্থাৎ এই হাদিস শরীফ থেকে তোমার 5টি মুদারা সিগা বের করে দেখতে হবে। যেমন আমি যদি তোমাকে এখানে বলি তারুদুনা, আর তারুদুনার মধ্যে হামজাটা হচ্ছে হামজা ইস্তিফহামিয়া, বাকিটা হচ্ছে সিগায়ে মুজারে। এরপর তুমি চাইলে এখানে খুঁজে খুঁজে বের করতে পারো, আমি তোমাকে এখানে উত্তর দিয়ে দিয়েছি। তাদুরুনা, ইয়াতি, ইয়র্থ, ইয়ক্তাদ, আচ্ছা ইয়কদ, ইয়কদ, এগুলো খুঁজলে একটু সময় লাগবে, তাই তোমাদেরকে এখানে দেখাই দিলাম। এরপর দেখো ইমলাউল ফারাগাতিন নাস আল আতিয়া বিল মাজরুরিল মুনাসাব, যারা পারবা তোমরা এগুলা লিখতে পারো, যারা পারবা না তোমরা এটা স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। যারা যার মজুর ছিল তোমরা এগুলো লিখতে পারো, যারা যার মজুর ছিল না তোমরা এগুলো না লিখলেও কোনো সমস্যা নেই, অন্যটা লিখে দিবে। এরপর দেখতে পাচ্ছ এখানে ইস্তাখরাজ খামসাতান মিনাল আফআলিল মাজিয়াতি মিনান নসি তালিয়াতি সুম্মা হাবিলহা ইলাল মুজারি, অর্থাৎ নস থেকে ফেল মাজি বের করবা, এরপর এটাকে মুজারাতে রূপান্তর করবা, উপরে যেটা দেখাইলাম সেটার মতোই হবে। এরপর দেখো ইস্তাখরাজাল আফআলিল মুজারিআতি মিনান নস, নস থেকে ফেল মুজারা বের করবে, সুম্মা হাবিলহা ইলাল মুজারি, অতঃপর সেগুলোকে ফেল মুজারাতে রূপান্তর করবে। এই এখানে দেখো ইয়ানামু মুজারে, নামা মাজি, ইস্তাইখিযু মুজারে, ইস্তাইখাযা মাজি, ইয়াযহাবু মুজারে, যাহাবা মাজি, এরকম করে বের করবে তুমি, তারপর রূপান্তর করে দিবে। এখানে উত্তর সহ আছে, তোমরা চাইলে স্ক্রিনশট করতে পারো। এরপর হচ্ছে আমাদের ইস্তাখরাজিল মুবতাদা ওয়াল খবর মিনাল জুমলাল আতিয়া, নিচের যে বাক্যগুলো দিছে সেখান থেকে ইস্তাখরাজ মানে তুমি বের করো, মুবতাদা খবর বের করো। আমরা সকলেই জানি শব্দের শুরুতে যেটা থাকবে, সরি বাক্যের শুরুতে যেটা থাকবে সেটাই মুবতাদা, এবং শেষে যেটা থাকে সেটা হলো খবর। তো তোমার একটা বিষয় লক্ষ্য করতে হবে, বাক্যের শুরুতে শব্দটা কি যৌগিক শব্দ নাকি হচ্ছে তোমার তারকিবী শব্দ নাকি একক শব্দ। তুমি দেখতে পাচ্ছ মিদাদুল উলামাই, এটা হচ্ছে পুরোটা মিলে একটা শব্দ, অর্থাৎ মিদাদুল উলামাই, আলেমদের কলমের কালি, ঠিক আছে। এটা হচ্ছে পুরোটা একটা শব্দ, অর্থাৎ মুযাফ মুযাফিলে মিলিত হয়েছে আর কি। তাহলে এটা হচ্ছে মুবতাদা, আর এখান থেকে খয়রুন থেকে শুরু করে শেষ পর্যন্ত হচ্ছে খবর, কেমন। এরপর তুমি দেখো খয়রুন নাস, এটাও সেম, খয়রুন নাস হচ্ছে মুবতাদা, বাকিটা হচ্ছে খবর, খুবই সহজ। 3 নম্বরে কোথায়, 3 নম্বর আন্নাসু আলা দীনি মুলুকিহিম, এখানের মধ্যে শুধুমাত্র আন্নাস, এখানে যৌগিক আসে নাই, অর্থাৎ মুযাফ মুযাফিলে হয় নাই। এটা হচ্ছে মুবতাদা, এটা হচ্ছে খবর, শেষেরটা হচ্ছে খবর। এরপরে একইভাবে এখানে কেরাআতুল কোরআন, কোরআনের কেরাত, কোরআনের তেলাওয়াত, এটা হচ্ছে মুবতাদা পুরোটা মিলে। তাজিদুল ঈমান, ঈমান বৃদ্ধি করে, এটা হচ্ছে খবর। এরপরে ওসিলাতুল ইজ্জত, এখানে এটা হচ্ছে মুবতাদা, মুযাফ মুযাফিলে মিলে, এরপর শেষেরটা হলো খবর। এরকম করে তোমরা লিখতে পারো, গড় গড় করে উপর নিচে আমি লিখে দিয়েছি কিভাবে লিখতে হয়। এদিকে তুমি খবরগুলো লিখবা, এদিকে তোমরা মুবতাদাগুলো লিখতে পারো। তো
তো এভাবে তোমরা কাওয়াই জাস এগুলো সুন্দর করে এখান থেকে শিখে নিতে পারো। আমরা এখানে দেখিয়ে দিয়েছি কিভাবে আসবে এবং উত্তরগুলো কিভাবে করতে হয়, ইতিমধ্যে তোমরা জেনে ফেলেছো। তোমরা এখান থেকে দেখতে পাইলে স্পষ্ট করে একটু স্ক্রিনশট করে নিবে, অথবা তোমরা ভাইয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে ইনশাআল্লাহ তাআলা পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে? এরপর হচ্ছে তোমরা এখানের মধ্যে বাকিগুলো এভাবে দেখে নিবা কাওয়াই জাসে আর কি। শূন্যস্থান থাকবে তোমার, তারপর তো হচ্ছে তোমার বাক্য শুদ্ধিকরণ থাকবে, এরকম যেগুলো থাকবে সেগুলো তোমরা দেখে নিবে। এখানের মধ্যে কতগুলো আছে কি তোমাদের হরকত দিতে হয়, সেগুলো তোমরা হরকত দিবা, খুব সুন্দর করে শিখে নিবা, তারপর হয়ে যাবে। তোমাদের থাকে হচ্ছে তার্কিব। তার্কিবের ক্ষেত্রে এই দুটো তার্কিব খুবই ইম্পর্টেন্ট, তিনটা শিখলে হবে। এই তিনটা শুরু তিনটা তার্কিব যদি তোমরা শিখে নাও ইনশাআল্লাহ পরীক্ষায় মাস্ট বি একটা দুটা কমন পাবে। এরপর দেখো, আর যদি এটা আসলে একদম সহজ। ধরাবা ফেল জাইদুন ফায়াল আমরান মফুল, একদম সহজ। ফেল ফায়াল মফুল মিলে জুমলাই ফেলিয়ার, সবচেয়ে সহজ বাক্য এটা। ঠিক আছে? আর যদি এটা বলো এটাও সহজ, বাকি উপরে দুইটা একটু কঠিন হতে পারে, লম্বা যেহেতু তাই। ঠিক আছে? ইন্নাল্লাহ গফুরুর রহিম, এটা একদমই সহজ। যে ইন্না প্রথম শব্দ বিল ফেল, আল্লাহ ইসমে ইন্না গফুরুন রহিমুন, দুটোটা হচ্ছে আল্লাহর সিফত। তাহলে সিফত দুটোটা কি হবে? সিফত আউয়াল সিফত সানি মিলে কি হবে? খবর ইন্না হবে। তাহলে ইসমে ইন্না খবর ইন্না মিলে খবর শব্দ বিল ফেল জুমলাইয়ে ইসমিয়া হবে। খুবই সহজ নিচের দুইটা, বাকি উপরের দুইটা একটু কঠিন টাইপের, তোমাদেরকে এটা ডিটেইলস বোঝাতে হবে। আমরা ভিডিও দিয়েছি ইউটিউবের মধ্যে, তোমরা খুঁজে নিতে পারো চাইলে, অথবা তোমরা বই থেকে শিখে নিতে পারো। এরপর আমাদের অনুবাদের মধ্যে তোমার বাংলা অনুবাদও দিবে, আরবি অনুবাদও দিবে, অর্থাৎ আরবি বাংলা থেকে আরবি করতে হবে, আরবি থেকে বাংলা করতে হবে। তো তোমরা চাইলে টেস্টের অনুবাদ যেগুলো আছে এখানে সেগুলো তোমরা পড়তে পারো। এরপর হচ্ছে সময় পাইলে টেস্ট গুলো করবা। এরপর আমাদের আরবি থেকে যেগুলো বাংলা সেগুলো তো এখানে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও এবং গাইডে খুঁজে পড়ে নিও। আর যদি না পাও তাহলে ভাইয়াকে নক দিবা। এরপর হচ্ছে আমাদের বাক্য শুদ্ধিকরণ। বাক্য শুদ্ধিকরণের মধ্যে তোমার বিগত সালে যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ তাআলা কমন পড়বে। এরপর অনেকে মেসেজ দরখাস্ত কোনটা শিখবো, দরখাস্ত ভাইয়া শুধুমাত্র এটা শিখলে ইনশাআল্লাহ তাআলা কমন পড়বে। তাও যদি তুমি রিস্ক নিতে না চাও তাহলে তুমি অন্তত দুইটা শিখে নিবা, অর্থাৎ 1 এবং 2 শিখলে ইনশাআল্লাহ তাআলা কমন পড়বে। স্ক্রিনশট করে নিতে পারো এখান থেকে। এরপর হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে রচনা। রচনার মধ্যে তোমার 15 মার্কস। এই 15 মার্কস যদি তুমি পূর্ণাঙ্গ পেতে চাও অবশ্যই তুমি একটা দুইটা প্যারাগ্রাফ ভালোভাবে দেখে যাবে। তার মধ্যে ফারাইদুত তুল্লাব হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, তার চেয়ে একটু কম ইম্পর্টেন্ট হচ্ছে ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম। এই দুইটা রচনা শিখলে ইনশাআল্লাহ তাআলা তোমরা ভালো মার্কস তুলতে পারবে। যারা হাফেজ সাহেব আছো তোমরা এই কোরআনের আয়াত দ্বারা যদি তোমরা এগুলো উপস্থাপন করতে পারো, ভালো একটা মার্কস পাওয়ার সুযোগ আছে। ধন্যবাদ সবাইকে। যারা পিডিএফ কিংবা উত্তরপত্রগুলো পেতে চাও তোমরা এই পেজের কিংবা চ্যানেলের মধ্যে নাম্বার দেওয়া আছে, তোমরা একটু কষ্ট করে নাম্বারটা নিয়ে ভাইয়াকে নক করো, অথবা আমি নাম্বারটা এখানে লিখে দিচ্ছি 015754550 এখন হচ্ছে 49। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করলে ইনশাআল্লাহ তাআলা পূর্ণাঙ্গ সহযোগিতা পাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।